আর্থিক দুর্নীতির কেসে ইডির নোটিশ শেখ শাহজাহানের বাড়িতে ঘরবন্দি হয়ে এক ঘরে পড়েছে পরিবার। অন্তরালে থেকেও জনসমক্ষে 31 দিন এখনো অধরা শেখ শাহজাহানের কখনো অডিও বার্তা, কখনো আবার প্রজাতন্ত্র দিবসে ফেসবুক হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা বার্তা। 24শে জানুয়ারি পর 7ই ফেব্রুয়ারি নোটিশ। সন্দেশখালী আকুঞ্চিপাড়ায় শেখ শাহজাহানের বাড়ির ডান দিকে সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। ফের একবার জানিয়ে দিলেন শেখ শাহজাহানের ভাই আলমগীর শেখ আইনের দ্বারস্থ হতে চলেছেন। এর আগেও বারাসাতে জেলা দায়রা আদালতে জামিনের মামলা করেন তারা। তাহলে কি এবার একেবারে ইডির হাজিরা এড়াবেন শেখ শাহজাহান? পাল্টা কৌশল নিচ্ছে সন্দেশখালীর বেতাজ বাদশা। ইতিমধ্যে 1 মাস কেটে যাওয়ার পরও এখনো আড়ালে রয়েছে শেখ শাহজাহান, কিন্তু বিরোধীরা বলছে সন্দেশখালীতে বহাল তবিয়তে রয়েছে দাপুটে তৃণমূল নেতা। শেখ শাহজাহানের বৌদি বলছেন এক ঘরে ঘরবন্দি হয়ে পড়েছেন তারা। পুলিশের আনাগোনা, বাইরে বের হতে পারছে না, আত্মীয় স্বজন ভয়তে কেউ বাড়িতে আসছে না। গ্রামবাসীরা উকি মেরে দেখছে, যত দিন যাচ্ছে তত তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। বেরোতে পারছে না, না পেরে ওর বাচ্চাগুলো মামার বাড়িতে কদিন বেড়াতে গেল, একেবারে এক ঘরে, মানে একটা অস্বাভাবিক জীবন যাপন। বাড়ির সামনে পুলিশ পিকেট, চারিদিকে সিসি ক্যামেরা, নিজেদের বাড়িতে নিজেরা ঘরবন্দি হয়ে থাকার মতন একটা পরিবেশ। এরকম পরিস্থিতি হতে পারে এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। একেবারেই ঘরবন্দি দশা, তো এক ঘরে টাইপেরই বিষয় হচ্ছে। দেখুন, আমি একটা কথা বলে মনে করি, যেভাবে একের পর এক শুধুমাত্র যারা তৃণমূল কংগ্রেস দলটা করে, বিশেষ করে তাদেরকে বেছে বেছে, অবিজেপি দলগুলোকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে তারপরেও আমরা বলবো আইনের উপরে পূর্ণ আস্থা রাখছি। এই কারণে নিশ্চয়ই আইন সবার ঊর্ধ্বে, এবং তারা নিশ্চয়ই এর একটা যথারীতি পদক্ষেপ নিয়ে একটা জায়গা তৈরি করে দেবে। আর আমি মনে করি শেখ শাহজাহান রেশন দুর্নীতির সঙ্গে জড়িত নয়। আমার একটা ডাউট বা কনফিউজ ছিল, ইডি আসার পরে যে সমস্ত তথ্য বাড়ি থেকে নিয়ে গেছে তাতে করে রেশন দুর্নীতি কেলেঙ্কারির কোনো কিছু কিন্তু তারা পাননি। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একটা বলা যেতে পারে যে শেখ শাহজাহান রেশন দুর্নীতির সঙ্গে কোনোভাবে জড়িত না। বাইরে বেরোবো নিজের স্বাধীনতার সঙ্গে, সেরকম মানুষের মেয়েদের কাপড় চোপড় তো সবসময় ঠিক থাকে না। এবার পারিবারিক একটা বিষয় আছে যে আমরা চলাফেরা করবো নিজের আয়ত্তের মধ্যে, সেই রকম তো আমরা পাচ্ছি না। বাচ্চা কাচ্চা খেলা করছে, এদিক ওদিক চলে যাচ্ছে, আমরা সেইভাবে ওদের ট্যাগল দিতে পারছি না। তারপর বাড়ি যে কোনো মানে আত্মীয় স্বজন আসছে, তারাও আসছে দ্বিধাবোধ করছে, তারাও ঠিক মতো আসতে পারছে না। আর বিশেষ করে কি এটি সামাজিক বয়কট এক ঘরে? হ্যাঁ, অবশ্যই আমরা একদম এক ঘরে, মানে অন্ধকারের মধ্যে পড়ে থাকা যেরকম অন্ধকারের মধ্যে আছি আমরা, ঠিক নিজেকে নিজের মতো কন্ট্রোলে আনতে পারছি না। ঘরবন্দি করে? হ্যাঁ, অবশ্যই ঘরবন্দি। সামাজিক? হ্যাঁ, সামাজিক ভাবেই তো হচ্ছে বয়কটে। হ্যাঁ, কি হচ্ছে সামাজিক ভাবে? যেমন কি বলা যায়, মানে এদিক করে আমরা যেতে পারছি না। সমাজের বুকে আমাদের যে কত ক্ষতি হচ্ছে সেটা কি বলবো, কিছু বলার নেই। বাড়ির লোকের ঠিকঠাক কথা বলছে? কি বলছে তারা? বাইরে তাকাচ্ছে না? লোক ভীষণ ভয় করছে, মানে যারা মানে নিজেদের যে রক্তের আছে, মানে আত্মীয় স্বজনরা আছে, তারা এই মানে ফ্যামিলির মধ্যে আসতে তারা দ্বিধা করতো।